আশেকে রসুলদের জন্য মৃত্যু যে হায়াত, মৃত্যু এটাও যে বড় নিয়ামত, এই জিনিসটি বোঝানোর জন্য আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা মৃত্যুর কথা বললে, মৃত্যুর কথা শুনলে আমরা অনেক সময় ভীত হই, ভয় করি মৃত্যু। কিন্তু এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর জন্য এরা অপেক্ষা করতেছে, যেহেতু মৃত্যু এমন এক নিয়ামত যে মৃত্যুর পর্দা সরে গেলে আপনি এমন এক জগতে পৌঁছে যাবেন যেটা আপনার স্বপ্নেও ভাবতে পারেন নাই। সেজন্য আমি এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, সেটা কিভাবে সেটা বোঝানোর জন্য। কথা কেনা দরো বাজ একটু একটু কঠিন, তো আপনারা একটু মনোযোগী হলে, আপনারা সবাই তো জ্ঞানী মানুষ, সবাই শিক্ষিত। আশিকে রাসূল সুন্নি কোরআন শরীফের মধ্যে এই আয়াত কুল্লু নফসিন যায়কাতুল মউত, এই আয়াতটি কোরআন শরীফের মধ্যে 4 বার আছে। কবার? 4 বার। এছাড়া মৃত্যু যে কনফার্ম, এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো অন্যান্য আয়াতও আছে। ইসজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ইজা জা আজালুহুম, তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে হায়াতের যে বাজেট তোমাকে দিয়েছি, এটা যখন শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে এই দুনিয়া থেকে চলে আসতে হবে। এখানে আমরা এখন যারা আছি মঞ্চে নিচে, আমরা সবাই যদি চিন্তা করি তাহলে এই থেকে 150 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না। 100-150 বছর আগে, 100-150 বছর আগে যদি আমরা দেখি, তো আমাদের মধ্যে এখানে যারা আছি এখানের মধ্যে আমরা কেউ ছিলাম না 150 বছর আগে। 150 বছর আগে অনেক অন্যরা ছিল, আমাদের দাদারা ছিল। 150 বছর পরে এখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না, আরেকটি জেনারেশন এখানে বসবে। কেউ থাকবো না। এর 150 বছর আগে যারা ছিল এদের মধ্যে কেউ এখানে আছে? তো আপনি আমরা যারা এখানে আছি, ছোট ছোট বাচ্চারা সহ 150 বছর হায়াত পাবে, এখানে তো কেউ নেই। তাহলে বোঝা আমরা কেউ থাকবো না। আমি এটা বলতেছি যে এই দুনিয়া এটা থেকে চলে যেতেই হবে, এটাকে অস্বীকার করা যাবে না। অনেকেই বলে হঠাৎ মত, অ্যাক্সিডেন্টলি মত, কিন্তু কোরআন এবং হাদিস বলতেছে না, মত অ্যাক্সিডেন্টলি হয় না, হায়াত অ্যাক্সিডেন্টলি হয়। ভাগ্যে থাকলে আপনার হায়াত, মৃত্যু তো কনফার্ম, মৃত্যু কনফার্ম, হায়াত ভাগ্যে থাকলে পাবেন। এখানে গরিব চিন্তা করি সন্দেহ ঠিক ন, হায়াত ইয়েন ভাগ্য তাইলে আসে যায়, মত ইয়েন কিন্তু কনফার্ম। যাই হোক,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জায়গায় মৃত্যু সম্পর্কে বলেছেন। ওয়াজাআত সাকারাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ বিশ্ববাসী, যেই মত থেকে তুমি বাঁচার জন্য ছুটোছুটি করেছ, অনেক চেষ্টা প্রচেষ্টা করেছ, এই মত থেকে বাঁচার কোনো সুযোগ, সেই মত তোমাকে গ্রাস করবে, পাবে। মত কনফার্ম। কিন্তু আমি এখানে আলোচনা মত কনফার্ম সেটা বলবো না, আমি এটা বলতেছি মত কনফার্ম, কিন্তু এমন কিছু আশিক রাসূল আছে, এমন কিছু বান্দা আছে, নবীর প্রেমিক আছে, যাদের মতের নামও হায়াত, যাদের মতও কি হায়াত। একটু একটু আপনার মনোযোগী থাকতে হবে, এখানে একটা খুব গভীর কথা। এমনি আমরা মতের অর্থ কি? মানাল মত, মতের একটা ডিফিনেশন আছেন, অর্থ, সংজ্ঞা। মানাল মত, আল মৌতু খুরুজুর রূহে আনিল জাসাদ। এখান থেকে আমি আমার মূল আলোচনা শুরু করেছি, আপনারা একটু মনোযোগী। মত কাকে বলে? খুরুজুর রূহে আনিল জাসাদ, শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়ার নাম মত। কথা ঠিক আছে না? বেগুনে কেন মাতন না? জিসিম থেকে, শরীর থেকে রূহ বের হয়ে যাওয়ার নাম মত। আপনারা বলেন, এখানে মত কি জিসিমের হয়েছে না রূহ? রূহ মারা যায় না? এমনি তো মত কই, মত কি রয়েছে, রূহ নাকি জিসিমের? হাত আছে কিন্তু হাত কাজ করতেছে না, কারণ রূহ নেই। চোখ আছে কিন্তু কাজ করতেছে না, দেখছে না, যেহেতু রূহ নেই। দেখেন তাহলে বোধহয় আপনার শরীরের কমপ্লিট এই যে লিম্বস অফ বডি, শরীরের কমপ্লিট শরীরগুলোকে পরিচালনা করেছিল, শক্তি সঞ্চার করেছিল একমাত্র রূহ। রূহ বের হয়ে গেছে, আপনার শরীর অকার্যকর হয়ে গেছে। নিশ্চিত মানে আর আত নসলের আত আছে এনে নসলের। ইয়েন হাত নসল ইয়েন যদি মত এনে মতর ব্যাখ্যা ইয়েন ওইন ওই না নামাতে ডর নামাতে ওই। কিন্তু আমি এর উপরে একটা প্রশ্ন করি, বাস্তব দিয়ে একটা এতরাজ করি, আপনারা খেয়াল করেন। হযরতে রিবিঈ ইবনে হারাস একজন জলিলুল কদর তাবি। হযরতে রবি ইবনে হারাস, রিবিঈ ইবনে হারাস, এটা বুখারী শরীফের সনদের মধ্যে এগুলোর আলোচনা আছে। ইমাম মুসলিমও এগুলোর আলোচনা করেছেন। ইনানাত মনতিক্তন ইন্তেকাল করেছেন। রিবিঈ ইবনে হারাস কি করেছেন? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওনাকে গোসলের জন্য যখন খাড়ের উপরে যখন নেওয়া হলো, পানি ওগায়রা তৈয়ার করে যিনি গোসল দেবেন, সে যখন
পানিগুলো তৈরি করে যখন খাড়ের পাশে দাঁড়িয়ে যখন গোসল দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, দেখতেছেন উনি খাড়ের মধ্যে হাসতেছে, উনি হাসতেছে। আপনারা বলেন, একজন হাসতেছে, এই মানুষকে মৃত্যু হিসেবে গোসল কিভাবে দেবে? কিন্তু উনি মারা গেছেন, কিন্তু আবার হাসতেছেন। তো মত হয়েছে, হাসতেছেও। এটা আমি বলতেছেন মুসলিম শরীফের মুকদ্দমা, মুসলিম শরীফের হাসিয়ে দেখেন। আল্লামা ইমাম নববী হযরতে হিলিয়াতুল আউলিয়া আল্লামা আবু নাঈম ইস্পাহানি নকল করেছেন, সনদান নকল করেছেন। এই মানুষটির রূহ শরীর থেকে, জিসিম থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পরে জানাজা হবে, কিন্তু উনি হাসতেছে। তো যিনি গোসল দেওয়ার জন্য ওখানে পাশে দাঁড়িয়েছেন, উনি বলতেছেন আপনি হাসতেছেন? হ্যাঁ আমি হাসতেছি। এখন কথাও বলতেছে, কেন হাসতেছেন? আমি এই জন্য হাসতেছি যে আমি আমার জিন্দেগিতে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি, যতক্ষণ ঈমানের উপরে মত হবে না, যতক্ষণ না ঈমানের উপর মত না হয়, ততক্ষণ জীবনে হাসব না। আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, জীবনে হাসব না। ওই দিন হাসব যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহ। যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো সেদিন হাসব। তো আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে এসেছি, সেটা জাতিকে, মানুষকে, আপনাদেরকে বুঝানোর জন্য আমি গোসলের খাড়ের মধ্যে হাসতেছি। তুমি এন্তেকাল করো না, বলে এন্তেকাল করেছি। আমার এন্তেকাল তোমাদের সাধারণ মানুষের এন্তেকালের মতো নয়। আমরা সারা জিন্দেগি ভর নবীর গোলামি করেছি, নবীর প্রেমের আগুনে জ্বলেছি। আমরা একটি হায়াতের বিনিময়ে 10টি হায়াত পেয়েছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। 10টি হায়াত পেয়ে মারানোই আমরা জিন্দা, মারানোই জিন্দা। ইবে একবারে বুখারী মুসলিমের হাসিয়ত আল্লামা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি, ওই ইমাম নববী, সুবহানাল্লাহ বলেন সব। ইবের কি মানে মারা হইবেন না, জেহাতা হইবেন, কি হইবেন? খোঁজ ওই মায় তো টান আরবি বাংলো। আমি যেটা বলতেছি দেখেন, আচ্ছা আমি আরেকটু আসি। মারা গেছে কিন্তু জিন্দা। আমি এটা আপনাদেরকে বলেছি, মত মানি মরে যাওয়া না, মত মানি একটি জগৎ থেকে আরেকটি জগতে ফাড়ি দেয়া, একটি জগৎ থেকে আরেকটি দেশের মধ্যে ফাড়ি জমানোর নাম মত। এটার জন্য আপনি আপনার জীবনকে গঠন করতে হবে। কিছুক্ষণ আগে আমি যা বলেছি, আপনারা যেটাকে সমর্থন দিলেন, মত মানি খুরুজুর রূহে আনিল জাসাদ, শরীর থেকে রূহ বের হওয়ার নাম মত। কিন্তু মতের তারিফ আল্লাহর ওলিরা কি করেছেন দেখেন। মত মানে আল মত জসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত একটি বাহনের নাম, মত একটি সেতুর নাম, যে সেতু পাড়ি দিয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে মোলাকাত হয়। এটা ফুলনো আছে সেতু, নতুন নতুন ব্রিজ, ফুলন ব্রিজ, ইয়ার নতুন এর সাথে উদ্বোধন করছেন।
সিবিতনি মাদ্রাসা তো আসছি এলে হেলিকপ্টার অনুরোধ দেখি মনে নেই আর বলো তোমার এই কুল থেকে আরেকটি কুলে ফাড়ি দেওয়ার নাম, এটার নাম সেতু। আর মানুষের যেটা হয় সেটার নাম মওত। আর মওত জসরুন, জসরুন মানে সেতু। বাজ এখানে খেয়াল করছো, আল মওতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মওত একটি সেতুর নাম। সেতুর ওই পারে তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে, আর এইদিকে তুমি অপেক্ষা করতেছ। তো বন্ধুর সাথে বন্ধুর দেখা হওয়ার জন্য সেতুর প্রয়োজন, নয়তো সমুদ্র কিভাবে পাড়ি দেবে। সেতু বন্ধু সবসময় কামনা করে কখন সেতু পাওয়া যায়, বন্ধুর বুকের মধ্যে কখন আশ্রয় পাবো, জায়গা পাবো। আল্লাহ তো অপেক্ষা কে করতেছে? বন্ধু। ইমানদারের বন্ধুকে রাসূল পাক। সারা জীবন যে নবী নবী করে পাগল হয়েছ, যে নবীর জন্য ঘুমকে হারাম করেছ, যে নবীকে গালি দিলে তোমার চোখের পানি তুমি রাখতে পারতে না, যে রাসূল পাকের শানে বেয়াদবি হলে তোমার দিল কাঁপতো, সহ্য করতে পারতে না, যে নবীর জন্য জুলুস করেছ, যে নবীর জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে বলে রাতের গভীরে কেঁদে কেঁদে নবীকে সালাম পেশ করেছ, যে নবীর ইশক প্রেমের আগুনে সারা জীবন জ্বলেছ, তোমার মওতের সাথে সাথে তুমি তোমার মাহবুব নবীর সাথে দিদার হয়ে যাবে। এটার নাম মওত। রাসূল পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সেটা বলেছেন, হায়াতি খায়রুল লাকুম। বাবা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য অনেক বড় নিয়ামত, আবার আমার মওত তোমাদের জন্য নিয়ামত। তো হায়াত নিয়ামত বুঝতে পেরেছি, কিন্তু মওত নবীর কিভাবে নিয়ামত? আমার নবী বলতেছেন, তুমি দুনিয়া থেকে যখন কবরে পাড়ি দেবে, দেখেন তুমি যখন একটু মনোযোগী, তুমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যখন পাড়ি দেবে, তুমি তো কবরকে ভয় করতেছ, অন্ধকার মনে করতেছ। আমার নবী বলতেছেন, আমি তোমাদের সকলের আগে কবরে কেন গেলাম জানো? আমি ওই কুলে তোমার জন্য অপেক্ষা করতেছি, কবরের মতো অপেক্ষা করতেছি। উম্মত, ভয় করতে হবে না। তোমার ইন্তেকাল তোমার ছেলে মেয়েরা কবরে সুপর্দ করবে না, বরং আমার কুলের মধ্যে সুপর্দ করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি কবরে। আনো তো আর নবী কিলে দৌড়িয়ে কবরে থাকছি। রাসূল পাক কবরে কেন আসলেন? ইমতিহান, ইমতিহান, পরীক্ষা, পরীক্ষা। কিন্তু বন্ধুদের জন্য রাসূল পাক নিয়ামত হয়ে কবরে তশরিফ আনবেন। মারা গিয়ে না তো আসল যে নবীর প্রেম সারা জীবন খেন্দি বন্ধুই বললো, দেখো ওর নামে না মত, এবার কি মারা গিয়ে না আসল নিয়ামত প্রাপ্ত হই। আচ্ছা, আল্লাহ জিন্দা এরকান বুঝে খুরুজুর রূহে আনিল, যত শরীর যখন শরীর থেকে যখন রূহ বের হয়ে যাবে তখন সব কিছু স্টপ হয়ে গেছে, হাত পা বন্ধ হয়ে গেছে। বুঝলাম। আপনারা এই কথাগুলো কোথায় নেবেন একটা দেখেন। হযরতে মুহাম্মদ ইবনে হেরাস একজন আশিকে রাসূল, হিলিয়াতুল আউলিয়া, এখানে এটা নকল করা হয়েছে।
উলামায়ে কেরাম জানেন। ইন্তেকাল করেছেন তিনি, জানাজা কায়েম হয়েছে। যেহেতু অনেক বুজুর্গ মানুষ, ওনার জানাজার মধ্যে মানুষ স্বাভাবিক বেশি তো হবেই, কারণ উনি একজন বুজুর্গ মানুষ, আশিক রাসূল। হযরতের জানাজা দেখি না আমরা। ইউসুফ সানি বাবাজান কেবলার জানাজা তো আমরা দেখি নাই। কেমন হয়েছিল দৃশ্য। আমরা হযরতে শাহ সুফি দেলাওয়ার হোসেন মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির জানাজা, আমরা ছোট তখন, এত বুদ্ধি হয়নি, মানে এত অনুভব করতে পারিনি। কিন্তু আমার জীবনে আমি সবচেয়ে বড় জানাজা দেখতে শাহিন শাহ জিয়াউল মাঝভান্ডারীর জানাজা দেখেছি। আমরা তো বেশি দেরি নয় হিসেবে মত তাইব। একজন আশিকে রসুলের, নবীর প্রেমিকের, নবীর পাগলের, নবীর দিওয়ানা হলে তার জানাজার দৃশ্য কেমন হয়। উনি রসুল পাকের দিওয়ানা, উনি গোটা জাহানকে দেওয়ানা করে গিয়েছিলেন। হ্যাঁ, ওটা গাছের উপরে মানুষ এখানে স্থান না পেয়ে গাছের উপরে গাছের ঢাল ধরে জানাজার নিয়ত করেছিল, আমি দেখেছি। গাছ জানাজা খন্ড পরে তকবীর কর, তকবীর হব হই খালি সাইডে দেন, শুধু তকবীর চলে যে ইমামে তকবীর শুরু করছে যে এ তকবীর উইবে সেকেন্ড তকবীর তার চতুর্থ তকবীর হওয়া যায় না। এটা তো আগাগোড়া শুধু তকবীরেই চলতেছে। এতগুলো মানুষ জানাজার মধ্যে দেখেছে। আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের জানাজা, এই জানাজার মধ্যে শরীক হলে আপনার লাভ। আলা হযরত উনি আল্লাহ তাআয়ান নববিয়া থেকে হাদিস নকল করেছেন। আমি হুজুরের কিতাবে, আলা হযরতের কিতাবে দেখেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও নিয়ামতের সুসংবাদ দেন। এই নিয়ামত কি? আল্লাহ বলতে চান, এ আমার প্রিয় বান্দা, সারা জীবন তুমি ইবাদত রিয়াজত করেছো, আমাকে তুমি রাজি করেছো, আমি তোমার উপরে রাজি, তুমি আমার উপরে রাজি। ইন্তেকালের উপর আমি তোমাকে একটি বড় নিয়ামত দেব, সেটা হলো তোমার জানাজায় যারা আসবে আমি সবাইকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে বড় সুসংবাদ হলো আল্লাহর ওলিদের জানাজায় যারা হাজির উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দেবে। এতালে ওলি হলো জানাজার মানুষ বেশি হয়, এবার ওলিয়ন ফুরি। হযরতে মুহাম্মদ বিন হারাজ, উনি আল্লাহর বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইন্তেকালের পরে ওনার জানাজার মধ্যে হাজার হাজার, সেই যুগে যেখানে কম মানুষ, সেই যুগে অনেক মানুষের জমায়েত হলো ওনার জানাজায়। আরো মানুষ আসতেছে জানাজা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। মানুষ ব্যাপক, মানুষ চতুর্দিক থেকে মানুষ আসতেছে। এদেরকে ফেলে জানাজা কিভাবে পড়াবে সেজন্য সবাই অপেক্ষা করতেছে। কথা খেয়াল করেন, অপেক্ষা করতেছে। হঠাৎ সেই মানুষটি যার জানাজার নামাজ হবে, হঠাৎ সেই মানুষটি খাটের উপরে জিন্দা হয়ে বসে গেলেন। তো মানুষ রোগ এলি তো মানুষের তো ব্যাগিন নিস্তেছে যেগুলি, কিন্তু ইন্তেকালের পরে ইবি এখন উড়িয়ে বসছে। নিজ হাতে মাথা থেকে কাফন খুলে ফেললো,
খুলে বলতেছে আজ্জিলু, এটা কি টাইপের কথা বলতে, আজ্জিলু বিসসালাতি আলাইয়া, এ মুসল্লিরা, এ জানাজায় উপস্থিত মুসল্লিরা, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আমার জানাজা পড়ে নাও। আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমার জানাজা পড়ে নাও। মানুষ আর বেশি মানুষ লাগবে না, মানুষ আসতে থাকবে, মানুষের আশা বন্ধ হবে না, কিন্তু আমার জানাজা খুব তাড়াতাড়ি শিগগির আজ্জিলু, তাড়াতাড়ি আমার জানাজা শেষ করো নাও। কারণ তোমরা কেউ দেখতেছ না, কিন্তু আমি দেখতেছি, আমি দেখতেছি। লিআন্না আবুল কাসিম, লিআন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া। তোমরা কেউ দেখতেছ না, আমি দেখতেছি। আমার জানাজায় আমার নবী জনাবে মুস্তাফা সুলতানে দু আলম শফিউল মুজনবিন উম্মতের কান্ডারি মুস্তাফা নবী আমার জানাজায় আমাকে দোয়া করার জন্য হাজির হয়েছেন। মুস্তাফার কষ্ট হচ্ছে, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো উনি তো মারা গেছে, রূহ বের হয়ে গেছে, কিন্তু উনি জিন্দা হয়ে বসে কথা বলতেছে। আবার ওনাকে কোনো রেখে দেওয়া হয় নাই, আবার নিজে নিজে শুয়ে গেছে, নিজের কাফন নিজের শরীর তুলে নিজে শুয়ে গেছে, আবার ওনাকে কবরের মধ্যে দফন করছে। আমি কি বললাম? আমি বলেছি সকলের মত এক ধরনের না। এমন কিছু আল্লাহর নেক বান্দা আছে যাদের মৃত্যু শুধু বাহানা, চোখ বন্ধ করে আছে, সেজন্য মৌতের আরেক মানি বলে আমি, এখানে উলামায়ে কেরাম আছেন, আল মৌতু নৌমুন সকিলুন ওয়ান নৌমু মৌতুন খফিফুন। আল্লামা মুল্লা আলী কারি, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস, উনি মৌতের প্রশংসা করতে গিয়ে বলেছেন আল মৌতু নৌমুন সকিলুন। মত মানে কমপ্লিট মরে যাওয়ার নাম নয়, মত মানে গভীর ঘুমের নাম। মত মানে কি? গভীর। আল্লাহর ওলিরা মত মানা গভীর ঘুম, গভীর ঘুমের নাম মত। সেজন্য নেককার পরহেজগার ইন্তেকালের পরে গভীর ঘুমে থাকবে, এটা আল্লাহর হুকুম। সে গভীর ঘুম থেকে কবরে যখন দফন করা হবে, সে কবরে জিন্দা হয়ে বসবে। ঘুম থেকে উঠলে মানুষ যখন চোখকে কসলাইতে থাকে, সে নেককার পরহেজগার কবরে নিজের চোখকে ঘুম থেকে উঠলে যেমন কসলায়, কবরে ওঠার পর, কবর থেকে উঠার পরে, কবরের মধ্যে জিন্দা হওয়ার পরে চোখকে কসলাইতে থাকবে। ইয়ামসাহু আইনাইহে, মুস্তাফা বলতেছেন ইয়ামসাহু আইনাইহে, কবরকে মোসা করবে, মানে কসলাবে। আমরা ঘুম থেকে উঠে সগুরের সগুরের নখসালি, ইবের আল্লাহ এতক্ষণ ঘুম নিয়ে আইয়ে যে শুধু খবর পর্যন্ত যখন উল্লাই ইয়ামসাহু আইনাইহে, চোখ কসলাইতে থাকবে। মুনকির নাকির বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, সে বলবে না মান রব্বুকা ওয়া মা দীনুকা, দাউনি দাউনি উসাল্লি। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ইযা উদখিলাল মাইয়িতু ফিল কবরে ইয়ামসাহু আইনাইহি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। কবরের মধ্যে যখন চোখ খুলবে, সে কবরে গেছে অনুভব করবে না। আল্লাহ বলবে, আমার রাসূল বলতেছেন, সে আসরের রক্ত হয়েছে দেখবে। খবরের মধ্যে কি হই গজ্জ তখন খবরত নেই, ইবে চক্ষু লিয়ে দেখে যে আসরত তো সূর্য ডুবি যাবে।
নামাজ দেখো না এই হাদিস শরীফের কথা মতরে অকল মতরে ফরিমুল্লার মত আব্দুর রহমানের মত এক না নবীর আশেক প্রেমিকের মত আর সাধারণ মানুষের মত কোনোদিন এক মনে করবেন না আইন পার্থক্য গৌসুল আজম মাঝভান্ডারের মত সাধারণ মানুষের মতো মত মনে করবেন না বাবাজান কেবলার মত আপনার আমার সাধারণ মানুষের মত মনে করবেন না মুস্তাফার ইন্তেকালের তো প্রশ্নই নেই নবীদের ইন্তেকালের তো প্রশ্নই নেই আচ্ছা এই কি মত না ইন্তেকাল না মতে ইন্তেকাল মানে কি ইন্তেকাল মানে মরিজন না নকল নকলতুন ইন্তেকাল নকল তো বুঝো নমতে ইতার নমতে পরীক্ষা বিধি নকল করে না নকল মানে কি মুখস্থ লেখন আছিল যে সিনেতুন নকল করন আছিল এটা সিনেতুন নকল করি বইয়ের ফাতাতুন নকল করে উত্তুন এটা ট্রান্সফার করানোর নাম নকল তাহলে নকল মানে কোনো মরে গিয়ে যেন নকল মানে এক জায়গার তো আরেক জায়গায় ট্রান্সফার করছে যায় আর ওনারা করছেন না অমুকের এন্তেকাল হই অনেক হইতেন কিন্তু অমুক এন্তেকাল হই মরে গিয়ে কেন কইবেন সেজন্য মুমিনকে মরে গেছে বলা যাবে না মুমিনকে ইন্তেকাল করেছেন বলবেন থেকে বেখত যাওয়া তাড়াতাড়ি আজ্জিলু বিসসালাতি আলাইয়া তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে নাও লিয়ান্না আবুল কাসেম আমার নবী মুস্তাফা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া আমার উপর দরুদ আমার উপর সালাম বা আমাকে দোয়া করার জন্য মুস্তাফা অপেক্ষা করতেছেন ইমিদি দোয়া নবী আরে দোয়া করি বলে আর নবী অপেক্ষা করে তোমরা তাড়াতাড়ি জানাজা ফুরি বলো আর নবী অপেক্ষা করে ইবে জিয়াতায় কইতো যদি হইতো জিবে মারা গিয়ে কথা প্রসঙ্গে আবার এই দ্বারা আর কথা কইতে গেলে গোটা কোয়া যাবে তাকে কথা আছে জি বলে না সাত তো বড়ই ভাতা নেই হাদিসে পাকের মধ্যে আছে এমনি গরম পানি বড়ই ভাতা দিয়ে গরম পানিকে সিদ্ধ করতে বলা হয়েছে সাত গনিয়ারে দিতে কই যে এলে সাত গনি দিয়ে কোনো হাদিসত নেই বড়ই ভাতা রাষ্ট্র হইতে বিশ্ব হইতে একটা যা দিতে বড়ই ভাতা দিয়ে মানিল জি ফানি ভিতরে ওই লেবু দিলে যেমন ফানির মধ্যে একটা অর্থাৎ ময়লা পরিষ্কার হওয়ার জন্য এক ধরনের জিনিস সৃষ্টি হয় ওই কুলের পাতা বড়ই পাতার সিদ্ধ করা পানির কারণে এই যুগের মধ্যে আর এগুলোর প্রয়োজন হয় না যেহেতু এগুলো সেই যুগ থেকে চলে আসতেছে রসুল পাকের সুন্নত এটা করবেন কিন্তু এখন বর্তমানে উন্নত মানের হালাল সাবান ব্যবহার হয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন ওটা নবীর সুন্নত হিসেবে এটা কিন্তু রাখবেন আচ্ছা এখানে আমি একটা কথা প্রসঙ্গে কথা করতেই এরকা করি আমি আর একটা মশলা বলি আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখেছি শুধু বড়ই পাতার গরম পানি কুসুম কুসুম করে মইয়তকে গোসলের জন্য দেওয়া হয় কিন্তু আমাদের দেশে আমি অনেক জায়গায় এটা দেখতে পাই নাই যে মইয়তকে যখন লাস্ট বার পানি দেওয়া হয় অর্থাৎ এরপরে আর পানি দেওয়া হবে না মইয়তকে তিনবার করে দৌত করেন তিনবার করে দৌত করতে গিয়ে লাস্ট বার তৃতীয়বার মইয়তের শরীরে যখন পানি দেওয়া হয় রসুল পাক হাদিসে পাকে বুখারী শরীফে আছে আমার নবী বলেছেন সেই পানিগুলো কাফুর মিক্স করে দেবে কি মিক্স করে কাফুর নো আছে না কাফুর কাফুর ও কাফুর গিয়া বেছে গুড়ি কাফুর মিক্স করে মইয়তকে আখেরি বার লাস্ট বার কাফুর মিক্স করা সেই পানি দিয়ে গোসল দেবে এটা রসুল পাক বলেছেন হাদিসে পাক বুখারীতে আছে তোমার দেশের মধ্যে কাফুর দিয়ে রে লাস্ট বার গোসল দিতে নিয়ম নেই আসলে ইয়ের নজানানোর কারণেই বাজে এ কাফুর ন
গোড়া গোড়া কাপড় এনে গোসলের পরে মৈয়তকে যখন কফন পরানো হবে তখন মৈয়তের 7টি স্থানে, যে 7টি, এটাকে আজায়ে সাবা বলে, যে 7টি অংশ সজিদা করার সময় জমিনের সাথে লাগতো, সজিদা করার সময় যে 7টি অংশ জমিনের মধ্যে লাগতো, সেই জায়গাগুলোকে কাপড় মালিশ করে খুশবুদার করে দেবে। ওই সমস্ত আতর মৈয়তের গায়ে কাপড়ে কফনের মধ্যে দেবেন না, যে আতর কাফনকে দাগ করে পেলে, এটা না যায়, এটা বিশ্রী। আপনি একটি কাপড়, দাগি একটা কাপড় নিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন না, আপনার কোনো সম্মানিত আত্মীয় ওখানে আপনি যাবেন না, আপনার গায়ের কাপড় যদি কি হয়, এ ধরনের দাগ হয়। আমার নবী বলেছেন কফিন পুরাতন হতে পারে কিন্তু পরিষ্কার হতে হবে, দৌত করে পরিষ্কার হতে হবে। নতুন কফন যদি দেওয়া সম্ভব না হয়, পরিষ্কার স্বচ্ছ কফন দিয়ে দফন করা যাবে। নতুন হন বলে কোনো কথা নেই, কিন্তু দাগদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? হয়তো একজন নেককার যখন মারা যায়, এন্তেকাল করে কবরে দফন হয়, যখন হয়, সে নেককার যাদের সাথে জান্নাতে থাকবে, সে কবরস্থানের মধ্যে বা পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যে কোনো ইমানদার যারা একসাথে জান্নাতে থাকবে, আত্মীয় স্বজন ওনাকে দেখার জন্য, খুশহাল করার জন্য ওনার কবরে আসবে, ওনার সাথে মোলাকাত হবে, দিদার হবে। দেখুন হাদিসে পাক, সই হাদিসে আছে, মৈয়তের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, মোলাকাত হবে, কথাবার্তা হবে। তুমি যে কফন দিয়েছ সেই কফনের উপর চোখের পানি রাখতে পারল না। মার জন্য অঝরে নয়নে খাঁতল, মা তুমি তোমার জন্য এত প্রস্তুতি গ্রহণ করেছ, এখান থেকে একটি টাকাও নিজের জন্য খরচ না করে, পরিবারের জন্য খরচ না করে, এই দিরহামগুলো দিয়ে বাজার থেকে দামি কাফন খরিদ করলেন। দামি কাফন খরিদ করে চিন্তা করতেছে, এই ধরনের কাফন সালানি দেওয়ার সিস্টেম তো নাই। আমি যদি এই কাফনগুলো নিয়ে অমুকের জানাজায়, এখানে মারা গেছে কিনা এটা তো আমি জানি না, কোথায় দূরে, মা তো আমাকে ঠিকানা বলেছেন। স্বপ্নের প্রথম অংশ যখন সত্য হয়েছে, নিশ্চয় দ্বিতীয় অংশ তৃতীয় অংশও সত্য হবে। আচ্ছা, হোক বা না হোক, বস আমার মায়ের কাফন আমি এই পয়সা দিয়ে আমি আর কোনো কিছু খাবো না, পরিবারের জন্য খরচ না করে আমি আমার মায়ের জন্য কাফন খরিদ করব। প্রয়োজনে কোনো গরিব দুঃখীকে আমি দান করে দেব। কিন্তু মা যেভাবে বলেছেন, ওই কফিনগুলো গাঁঠি বেঁধে থলের মধ্যে নিয়ে যেখানে মা বলেছিলেন যাওয়ার জন্য সেখানে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন, ঠিকানা যেখানে পর্যন্ত গেছে, গিয়ে দেখতেছে এখানে একটা জানাজা চলতেছে, সবাই বলা বলি করতেছে, সবাই একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, কথা বলতেছে যে এই মহিলাটি অনেক বড় নেককার ছিল, পরহেজগার ছিল, আবেদা জাহেদা ছিল। মাইভাই বড় তারিফ করে এলাকার মানুষ বড় নেককার মাইভা আসেন বলে প্রশংসা করে। ইবে কয় যে নিশ্চয় মাইভাইবের কথা মা জীবের স্বপ্ন দেখাই ইবে হইব। ওখানে গেছে, কফনের কাপড় তো থলের ভিতরে আছে, ওখানে জানাজার নামাজ পড়ল। জানাজার নামাজ পড়ে আমি ওনার মাধ্যমে আমার মায়ের জন্য এই কাফনের কাপড়গুলো সালানি পাঠাবো। ইয়ান হইলে যদি মানুষ মারে, মারিব তো, কারণ ইয়ারও তো কোনো সিস্টেম নাই। এ ধরনের কোনো সিস্টেম অতীতে কোনো ছিল না। নতুন এই অবস্থাটি যদি হয় তাহলে মানুষ তো ওনাকে লজ্জা দেবে, না মারলেও তো কমফোর্ট হবে, তুমি পাগল হয়েছ। জানাজা শেষ, মানুষ এলোমেলো মানুষ চলে যাচ্ছে, কিন্তু এরা জানাজা কফিন নিয়ে দাঁড়িয়ে আছে, দফন করতেছে না।
তো সবাই বলতেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন? পরিবারের সদস্যদেরকে বলছে তোমরা দাঁড়িয়ে আছো কেন? হয়তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে আমার মা ইন্তেকালের আগে একদিন আগে বলেছিল, আমার ছেলেরা আমি যদি ইন্তেকাল করি খবরদার, আমি যেই বোনের সাথে একসাথে জান্নাতে থাকবো, যেই মহিলাটার সাথে আমি একসাথে জান্নাতের মধ্যে থাকবো, ওনার জন্য ওনার ছেলে ওনার মায়ের জন্য কাফনের কাপড় আনবে, সেই কাপড়ের কাফনগুলো আমার ইন্তেকালের পরে আমার সাথে করে দেবে, আমি যেন আমার সেই সঙ্গিনী জান্নাত সে বোনের হাতে যেন পৌঁছিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কোনো টেলিফোন নাই, টেলেক্স নাই, আর একটা বরজখে আর একটা দুনিয়ায় ওলি কাকে বলে দেখেন। এগুলো আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতি নকল করতেছেন। জালালউদ্দিন সুয়ুতি মানে উনি কত বড় আলেম জানেন? যিনি চেতন অবস্থার মধ্যে এই জাহিরি চোখে আমার রসুলকে 22 বার উনার হুজারের মধ্যে তশরিফ এনেছেন, দেখেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 22 বার রসুল পাককে জাগ্রত অবস্থায় চেতন অবস্থায় যে উনি দেখেছেন 22 বার, এটা তো আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন। সমস্ত দিওবন্দি উলামাদের মুরব্বী এবং মুহাদ্দিস, যাকে সমস্ত দিওবন্দি ওয়াহাবি মৌলবীরা যাকে শ্রদ্ধা সহিত মানে, সে আনোয়ার শাহ কাশ্মীরি ওনার ফয়জুল বারিতে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে সশরীরে 22 বার দেখেছেন ওনার হুজরায়। নবী সশরীরে আসতে পারে, হাজার নাজার হতে পারে, আমার নবী দেখতে পায় সবকিছু। উম্মত যদি কাবেল যোগ্যতা অর্জন করতে পারে, মুস্তাফাকে এই জাহিরি নয়নে দেখতে পারবে। না পারলে নবী এই হাদিস কেন বলেছেন? আমার নবী বলেছেন যে বুখারী শরীফে, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজা, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখেছে সে অচিরে আমাকে জাগ্রত অবস্থার মধ্যে দেখতে পাবে। স্বপ্নে দেখিবেন নবী বেড়ে অনেক চেতন দেখিবেন। তো বোঝা যাচ্ছে খামগরণ করে বোঝায় না, অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আমল করতে হবে, নিজকে উপযুক্ত করে নিতে হবে। তখন আপনি চোখ বন্ধ করেও দেখবেন, চোখ খুলেও রসুল পাককে দেখতে পাবেন। এগুলো অনেক কথা। তো উনি দাঁড়িয়ে আছেন, কাপড়ের থলে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলতেছে না। এরা যখন বলা বলি করতেছে একজন মানুষ আসবে, কফন নিয়ে আসবে, উনি সেই কফনগুলো না দেওয়া পর্যন্ত ওনাকে দফন করতে ইন যেতে বিয়াগুলো বলা বলি করেন, ওই ব্যক্তি এখন সাহস হই আল্লাহ ইতারা বেন অপেক্ষা করেন যায় না। এখন তো মাইতুনও বরং আল্লাহ ইতারা অপেক্ষা করেন, কষ্ট করেন। ওখানে হাজির হয়ে বললেন, আপনারা যে কফিনের জন্য অপেক্ষা করতেছেন, আমার মায়ের কফিন, এগুলো আমি এনেছি। এখন ইবেরও বিয়ের সম্মান করেন, কারণ ইবের মা যে নেককার, নেককার মহিলার ফুয়া বাচ্চে ইয়ার আল্লাহ তারা বিয়াগুনের সম্মান করল, কারণ ওর মায়ের হয়ে গেই। কিতাবের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, সেই কাপড়গুলোকে মইয়তের পাশে দিয়ে কবরে দফন করা হলো। শেষ হয়ে গেছে, কবর দফন হয়ে গেছে। সন্তান কেঁদে কেঁদে নিজের বাড়িতে আসলো, এশারের নামাজের পরে এগুলো চিন্তা করতেছে, এগুলো কি করলাম, কি হলো, এগুলো কি করলাম। রাত্রে যখন চোখ বন্ধ করলো, মাকে আর ওই মহিলাকে একসাথে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে দেখতেছে, একসাথে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে দেখতেছে। ওখান থেকে মা বলতেছেন, আমার আদরের সন্তান, তুমি আমার জন্য কষ্ট করেছ, আমার জন্য সে কফনের কাপড় যে সালানি পৌঁছিয়েছ, এগুলো আমার হাতে পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত আমি তো আমার জন্য দোয়া করতে থাকব। ফুয়াশা ইসালে সব বললি, মা বাপ খবর তুন বলে ফুয়াশাল্লাহ দোয়া করে। তুই একটিয়া সৎকা করছো যে মাল্লাই
একটিয়ার যা সওয়াব হবে তার ডবল নেকি আপনার মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে দেবেন। তুমি মইয়তকে একবার সালাম দিয়েছ, কোরআন বলতেছে সেই মইয়ত আপনাকে ডবল সালামের ব্যবস্থা হবে। তুমি মুস্তাফাকে একবার সালাম দিয়েছ, মুস্তাফা তোমাকে কমপক্ষে 10 বার দোয়া করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে এটা আছে। ইজা বাবা ইজা ভালো আলেম ইজা হুইয়িতুম, হ্যাঁ, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। রাসূল আল্লাহ কোরআন বলতেছেন তুমি যদি কাউকে সম্মান করো, যাকে সম্মান করা হবে সে তোমাকে ডবল সম্মান করতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, শরীয়ত বলতেছে তুমি ওয়ালাইকুম আসসালাম এতটুক বলে শেষ করিও না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো তুমি ডবল রিডবল দোয়া তাকে করো, যে একবার সালাম দিয়েছে তার জন্য তুমি 3 বার দোয়া করো। সেজন্য যেই মানুষ একবার ইসাল সওয়াব করবে, আপনারা গৌসে পাকের জন্য ফাতিহা আসদুম করেছেন, রওজায়ে পাক থেকে গৌসে পাক আপনাদেরকে প্রতিবারের বিনিময়ে 3 বার করে ইয়াদ করবেন। বড় করে বলুন না, সুবহান, 3 বার করে ইয়াদ করবেন। আল্লাহু আকবার। এতাল্লাহ ইসাল সওয়াব করুন, ফায়দা আছে। তুই জিন্দার ফায়দাও আছে, মইয়তর আর কেন কথা খেয়াল রাখবেন। অনেক বাহাদুর রিয়াজত করি মা বাবা হসলে সব পৌঁছাইও যে অনসোয়াবতুন এক কতরও হইতুন। আল্লাহ বলবেন, আল্লাহ বলতেছেন মাহবুব আপনি বলুন আপনার উম্মত যদি মা বাবা আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য সওয়াব যদি পৌঁছে, আমি তাদেরকেও সওয়াব দেব, তাদের ছেলেকে ডবল সওয়াব দেব। এনে নেকি করলে ইসালে সওয়াব না করলে সিঙ্গেল সওয়াব। আর যদি আপনি ইসালে সওয়াব করেন ডবল, কারণ একটা হলো নিজের আমলের সওয়াব, আর একটা হলো আরেকজনকে দয়া করার বিনিময়ে সওয়াব। আল্লাহ এটার উপরও খুশি। ইসালে সওয়াব করেন আল্লাহ খুশি। উইতেরা নারাজ যে যারার খোয়ালন নাই এরি খরাবারি ওইটারা আরে যারার খোয়ালন নাই এটারা। আচ্ছা ইন সম্পর্কে কথা করে রাখতে কথা বাজে আয় তো কই আয় আয় তো করতে দিবে আজ জিয়া দিছে প্রশ্ন করিবার কথা 2জন 3জন কই আয় তো কই জিন্দেগিবার প্রশ্ন করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা জবাব দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সব প্রশ্নের জবাব সুন্নি উলামায়ে কেরামরা দিতে পারবে। কথা প্রসঙ্গ করে চলিয়ে রে বিবেক কেন লাড়িয়ে রে তৈলি খাজুর ফাতা সাত জিয়ে থই বড়ই ফাতা এমনি সাত্তর কোনো সংখ্যা কিতাবত নেই। বেশ করে বড়ই ফাতা দিবেন, ই নিজেবেন ফানিয়ে গেল বড়ই ফাতাই না আবার ময়লা উদ্দন উদ্দন ইন ওরা আগে দুই ফেলাইবেন, 2 এরে বালু ফালু 2 এরে তারপরে আরে দিবেন। বড়ই ফাতার খসত্তুন জিবে ফানি বাইরেও ইবার দ্বারা মইয়তর 100 মধ্যে এই ধরনের উন্নতমান সাবান আসিল না ও নসিল। তারপরেও কিন্তু বড়ই ফাতা দিয়ে রে গোসল দিয়ে অন্যান্য নবীর সুন্নত রসুল পাকে হই এতালে সুন্নতি বেড়ে বহাল রাখবেন। ক্ষমতারি বেজেন যেন দফন না হয়। সাবান ইউজ করলেও মুস্তাফার সুন্নত যেন জারি থাকে। মাইক ইউজ করলেও মোকাব্বের যেন থাকে। মসজিদের মধ্যে মাইক ইউজ করলেও মোকাব্বের যেন থাকে, কারণ মাইকের কারণে যদি মোকাব্বের উঠিয়ে দেওয়া হয় তাহলে তখন মাইক ব্যবহার করা মাকরুহ হয়ে যাবে। কারণ মাইকের দ্বারাই নবীর একটা সুন্নত দফন হয়ে যাবে। কথা খেয়াল করতে না না তাহলে মক্কাশর মধ্যে আজি যাত্রা গিয়ে আসে না নাই এটা বহুত মানুষ ওমরা গর্জন নতুন ওমরা গর্জন নাই, ওমরা গর্জন আছে হজ করিব লাগে আছে বহুত মানুষ আসন আর দোয়া গজু আই এই বছর আবার যাবে লেখা না বেগিনের ওই আল্লাহ যদি হুকুম রাখে দয়া করে
হজমি দিকে ইউনিয়ন ডে মক্কা শরীফ মদিনা শরীফ সাইন্সে ইমামও তকবির হর মুকাব্বেরও হর, কিন্তু ইমামত তকবির তো ব্যাগুন উনের, তারপরে মুকাব্বেরে হর কা শুধু মাইকুরুদ इख्तिफानो कर बस नहीं किया। सुन्नते मुकब्बिर होने की सुन्नत को बहाल रखा जाए। लाउड स्पीकर इसके जरिए मुस्तफ़ा की सुन्नत दफन ना हो, इसकी तरफ नजर रखना चाहिए। प्रत्येक उलमाए किराम প্রতিটি মসজিদে এই মশলাটি গুরুত্বের সহিত দেখা উচিত যে আমরা শুধু মাইক ব্যবহার করে মুকাব্বিরের সুন্নত যেন দফন করে না দিই। এই সুন্নতি বেজান আমলত যেন থাকে বাজে যদি হয় যে মাইক দিয়ে ফোনা যাত আই ফোনা যাবে লাইন করি রায় তো সুন্নতকে জিন্দা রাখার জন্য করতেছে। মাইক দিয়ে শোনা যান কিন্তু মুস্তাফার সুন্নত তো ন থাকে। আমি ওই প্রসঙ্গ কথা কই বাজে অনেকখানে খেয়াল করছো নমাইতো কথা কত না ফুয়া কথা কবে ফুয়াটা কথা ঐক্য দূরে যাই হয়তো আবু আই মিদুকে কথা মনে তো ওনার কোনো কষ্ট নেই বাবা কষ্ট আজ আসল আয় তো কটা মহতর কথা দিয়ে যাইও মদ আজ কে যাইতে না পারি জঙ্গু ভরে বিকে মত বিয়ানো তো জঙ্গু ভরে গম उमर इब्नुल खत्ताब बेगुन खान रदियल्लाहु ताला सैयदना उमर इब्नुल खत्ताब फारूक आजम एक दिन जुमर नामाजे आसते देरी हलो ओना जानन तो मानुष बला बली करतेছে আজকে হুজুর আসতে দেরি কেন হলো চিন্তা করতেছে উনি খুতবা পাঠ করবেন খুতবা পাঠের সাথে সাথে তিনি খুতবার মধ্যে একটা নসিহত করলেন কি হযরত রাস্তার দিকে বাড়ি রাস্তার পাশে যাদের বাড়ি রাস্তার পাশে যাদের বাড়ি রাস্তার পাশে বাড়ি এই বাড়ির উপরে ছাদের নালা যে সমস্ত নালা মদিনা শরীফে উনি বলতেন মদিনা শরীফ যে সমস্ত নালা রাস্তার দিকে আছে এই নালাগুলো চেঞ্জ করে দেবে কথা খেয়াল করতে লিখুন আর ভাই অনর বললো যেন রাস্তাটা ক্ষতি করল তো একটু সাদর নালা যদি রাস্তা তো দিয়ে যায় তো রাস্তা সাদর ফানি ফেললি বা কোনো কিছু ওটাকে সল দৌড়াইলে বা কখনো কিছু করলি ময়লার ফানি দিলি নালা দিয়ে রাস্তা নকরিব তো রাস্তা তলিকে মানুষ আনি যাবে সময় রক্তাক্ত ফোড়া যদি ফানি যদি গত নাফাক নূর হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের দিকে আসার পথে জুমার দিন মসজিদে নববীতে আসার পথে গড়ের একটি নালা রাস্তার দিকে সেই নালা দিয়ে রক্তাক্ত পানি পড়তেছে ছাদের মধ্যে ছাগল জবে করা হয়েছে সেই ছাগলের রক্তগুলো দৌত করার জন্য পানি মারা হয়েছে সেই পানিগুলো এখনো ঠপকে ঠপকে পড়তেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসার সময় ওনার গায়ের মধ্যে রক্তাক্ত পানি পড়েছে পানি পড়ার কারণে তো কাপড় ভিজে গেছে তো তিনি এখান থেকে আবার ওয়াজ বেশ ঘরের মধ্যে গেলেন গিয়ে এই কাপড় ঠিক খুলে ধৌত করলেন ধৌত করে রোদের মধ্যে শুকাইতে দিলেন আর তো উগ্গত খর খাসারা বললে আরোগ্য ইবে রায়ের আরো তিন সার্গো বন্ধন আর ভাই তারা তো কোথা হু আছে কইতে কইলে কোথার সংখ্যা হু হতে খর দোয়ানো গিয়ে প্রত্যেক মানুষের কাছে কাপড়ের দোকান এতগুলো শার্ট এতগুলো কাপড় আছে না নেই মাই বলতে শাড়ি হওয়ান আহা মা ইনির কথাই কইতে গেলে বাজে ইন বড় করুন ইতিহাস সম্মানিত হাজিরিন হযরতে সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরের মধ্যে গিয়ে ওনার কাছে উনি আমিরুল মুমিনিন গোটা হেজাজ আরব হেজাজের তিনি আমির খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবের কাছে একটি মাত্র কাপড়
সেকেন্ড কোনো কাপড় নাই। সেই ওমর ইবনুল খাত্তাব সে কাপড় দৌত করে রোদের মধ্যে দিয়ে আদা শুকানো কাপড় গায়ে দিয়ে জুমায় আসলেন। তো ওমর ইবনুল খাত্তাব বলতেছেন আমার দেরি হয়েছে এই জন্য যে নালা থেকে পানি পড়েছিল, পানি দ্বারা আমার কাপড় এভাবে হয়েছে, আমি দৌতা করেছি রোদে, তারপর আদা শুকা কাপড় গায়ে দিয়ে আমি আসতে হচ্ছে দেরি হয়েছে। আজ থেকে আমি হুকুম জারি করলাম রাস্তার দিকে যে নালাগুলো দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ করে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। কথা বুঝতেছে না বাবা? রাস্তার দিকে নালা আইবে থাকতো না, নালা ঘুরে এরা অন্য মিকে ফিরে দিবে। মানুষের গমিদি যেন কিনে পড়ে ইয়ান কি বালা খামাই না খারাপ কাম। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের এই হুকুমের সাথে সাথে মদিনায় পাক যত ঘরের ছাদের উপরে যত নালা ছিল চেঞ্জ হয়ে গেছে। এই নালা যেটার থেকে পানি পড়ে ওনার গায়ে এটাও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে বদলে দেওয়া হলো। তারপরের জুমায় যখন ওমর ইবনুল খাত্তাব খুতবা দেওয়ার জন্য যখন উঠেছেন সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। আব্বাস রাসূল পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ওমর তুমি গত জুমার মধ্যে ঘরের নালাগুলোকে চেঞ্জ করার জন্য তুমি নির্দেশ দিয়েছ। আমি চেঞ্জ করেছি। ওমর ইবনুল খাত্তাব বলতেছে হ্যাঁ আমি দেখেছি তুমি নালাটি কি করেছো, চেঞ্জ করেছো দেখেছি। কিন্তু এই ওমর হযরত আব্বাস কি হচ্ছে বাজি না কি আনি ওর ফল করকে লিখো। হযরত আব্বাস বলতেন এই ওমর তোমার নির্দেশে আমি নালা চেঞ্জ করেছি, এই নালা আমার হাতে লাগাই নাই, এই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিল। এই নালা আমি আব্বাস ঘরের ছাদের মধ্যে আমি লাগাইনি, এই নালা তো রসুল পাকের নূরানি হাত মুবারকে লাগিয়েছিলেন। এই কথা শোনা মাত্র ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বলতেছেন এ আব্বাস আমি ভুল করেছি, বড় অপরাধ করেছি। মুস্তাফা যেই নালা নবুয়তের হাতে লাগিয়েছেন এই নালা চেঞ্জ করার ক্ষমতা আমি ওমরের থাকতে পারে না কোনোদিন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া গাউস এটা সহি হাদিস, এটা সহি হাদিসে আমার ভাই আশা করব এটা সহি হাদিসের মধ্যে এটাই প্রমাণ করতে চেয়েছি আমি, সেটা হলো মুস্তাফা যে সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে গেছেন এগুলোকে যেন হুবহু রাখা হয়, এখানে যেন চেঞ্জ করা না হয়। এই নবীর যে মজা আছে, যে স্মৃতি আছে, যে রাজ রহস্য আছে এটা আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল পাক জানেন। ডাক্তার এখন ক্যাপসুল কত খাইতে কই কিল্লে দিয়ে খৌয় দিয়ে ইন তুই বুঝলি ডাক্তারিতে। সেজন্য মুস্তাফা যেগুলো যেইভাবে দিয়েছেন একজন বল ওই বোধকে জাহাদি সাহেব কই যে বহুত সুন্দর কথা কই, বোধকে প্রশ্ন করে যে মাথা ঘুরে যে বুঝিলে প্রশ্ন করে তো হজরত মগরিব তুমি যে 3 রাকাত কইল, আসর তুমি দি 4 রাকাত, ফজর বিদি 2 রাকাত ইল্লা কইল, তুই ইবগো প্রশ্ন না না ইদ 2 রাকাত কইল 4 রাকাত কইল ইল্লা কইল। এতরাজ তো করে ফেলেছেন, জবাব তো কঠিন। এই প্রশ্নের উত্তরে কোনো মুহাদ্দিস কোনো আরেফ এগুলো উত্তরও দিতে পারবে না। হ্যাঁ নবীরা আগেকার নবীরা ফজরের মধ্যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, 2 রাকাত পড়েছিল, এগুলো কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম জোহরের নামাজ পড়েছিল, 4 রাকাত নামাজ পড়েছিল ওই মিনায় শের বদলের মধ্যে। এইভাবে একটা নবী তাহাবী শরীফের মধ্যে এই ধরনের রওয়াত আছে, অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, আমি এটা বলতেছি। কিন্তু কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন যে এগুলোর মধ্যে যে রাজ রহস্য আছে এগুলো আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এগুলো প্রশ্ন করাও বিতে, জবাব যেটা হবে সেটা যথাযথ দেওয়া সম্ভব নয়। হঠাৎ কিন্তু জিনিস আছে যে আকল দিয়ে বুঝানো যায় মানুষকে হজবা ইয়েন কি সিস্টেম ইয়ে না। ইবে আরেক প্রশ্ন
হদিবে কি সিস্টেম না হজে কি হতে কিনে তানি একখান লতা ইয়ানবে এত তরমুজ কিনলে ধরলু এত বট গাছ এত ফল কিনলে ধরলু আম গাছ বাদ দিও না আম গাছ তো বট গাছ তো ছোট আম তো একখানা ডর হইলে হয় বট ফল ইয়ন ডর না তো হচ্ছে এটা কি যুক্তি হলো এটা কি আকল বলতেছে বট গাছ এত বড় গাছ ফল ছোট ছোট তরমুজের লতা চিকন একটি লতা একটা তরমুজ অনেক সময় অনেক যুবকও আলগাইতে পারে না কত বড় বড় তরমুজ এটা কোন ধরনের সিস্টেম হলো সেই যুক্তিবাস এগুলো বলতে বলতে একদিন বটগাছ তলে বসেছে কারণ বেশি যুক্তিবাজের মাথার চুল থাকে না মাথা তো চুল চলে যায় তো ওখানে বটগাছ তলে ছায়া তলে বটগাছ ছায়া গাছ তলে বসিয়ে এটা উরুতুন খাওয় বড় ঠোঁড়াইয়ে রে মাথা মিদি হয়ে যেতে ঠন্নর করে আরো চুল টুল নাই জি হচ্ছে একবার মাথা টাথা ঘুরে উঠি তো মাথা যখন ঘুরে উঠেছে তো বলতেছে আমি যেটা যুক্তি বলেছিলাম যুক্তির তো আমার আকল হয়ে গেছে কি হয়তো এটা যদি তরমুজ হতো কারণ তরমুজ লতার নিচে তো কেউ বসবে না তরমুজ লতার নিচে কেউ ছায়াতলে বসবে না বটগাছের ছায়াতলে তো মানুষ বসবে সে আর জন্য আল্লাহ দয়া করেছেন বটফল মাথায় পড়লেও যেন মানুষ আঘাতপ্রাপ্ত না হয় যদি বটগাছ বড় হিসেবে বটগাছে যদি তরমুজের মতো যদি আমি ফল দিই তো ওখানে পড়লে তো মানুষ মরেই যাবে তো হজ না আল্লাহ যেটা করেছেন ঠিক করেছেন এটা আমার যুক্তিতে ভুল হয়েছে এলে বহুত কথা সম্মানিত হাজিরিন আমি যা বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসগুলো যেইভাবে দিয়ে গেছেন এইভাবেই রাখবেন মুস্তাফার কোনো জিনিসকে স্থান থেকে নাড়াচাড়া করার অধিকার কোনো উম্মতের কোনো মুজতাহিদের নাই পৃথিবীর কাহারও নাই এমনকি উমর ইবনুল খাত্তাব চোখের পানি ফেলে কেঁদেছিলেন এবং বলেছিলেন আব্বাস ওই নালা শত ক্ষতি হলেও আমি কিভাবে হরকত দেব নাড়াচাড়া করব স্থানান্তর করব যেই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিলেন নবীর প্রতি করলে আদব বিক্য নেই এটা লাইতেই তারা গোটা পৃথিবীরই জয় করছে বাজে আমরা তো রাসূল পাকের সুন্নতকে পরোয়াই করি নবীর আদর্শকে মানিই না সম্মানিত হাজিরিন কথা প্রসঙ্গে বহুত দূরে চলে এলাম তো মানুষ ইন্তেকালের পরেও অনেক জিন্দা সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব মত মানে মরে যাওয়া না মত মানে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হওয়ার নাম মত তো এটা করার জন্য আপনাকে অনুশীলন করতে হবে আপনাকে সেভাবে তৈয়ার করতে হবে উলামায়ে কেরাম বলেছেন মত একটি বাহানা মত একটি কি মত কাকে বলে আল্লাহর ওলিদের মত কাকে বলে জানো তো আরা এতক্ষণ কোরআন হাদিস বুঝতেন না যে আল্লামা রুমি বাবা আল্লামা রুমি জালালউদ্দিন রুমি নাম জানো বড় আরেফ উনি একটা মেসাল দিয়ে মতের অবস্থা বুঝিয়েছেন আল্লাহর ওলিদের মত নেককারের মত আল্লাহর ওলিদের মত সম্পর্কে আল্লামা রুমি বলতেছেন এটা সাধারণ মানুষের মতো মত নয় হযরত আল্লাহর ওলিদের মত এটা গভীর গুমের নাম শুধু বাহানার নাম অর্থাৎ এই গর্ত থেকে আপনাকে বের হওয়ার জন্য মৃত্যুসজ্জার মধ্যে আসতে হবে চোখ বন্ধ করতে হবে হাত নাড়াচাড়া বন্ধ করতে হবে কমপ্লিট শরীরকে আপনি নিস্তেজ করতে হবে তখন গর্ত থেকে আপনাকে ছাড় দেওয়া হবে কবরে দফন করা হবে বন্ধুর সাথে মোলাকাত করতে পারবে নয়তো অনর ফুয়ায় অনর মাইয়ে অনর আত্মীয় স্বজনে দেশে প্রশাসনে চোখ যদি লড়ে হাত যদি লড়ে
আপনাকে দফন করতে দেবে না, আপনাকে কবরের সুপর্দ করতে দেবে না, বন্ধুর বুকের মধ্যে হাওলা করবে না যতক্ষণ তোমার চোখ লড়তে থাকবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইন্তেকাল করি নাই উম্মত, এই উম্মত আমি ইন্তেকাল করি নাই, তোমরা যদি আমার আল্লাহর সাথে মিলতে চাও, তোমরা যদি আমি রাসূলের সাথে মিলতে চাও, তো আমি যেইভাবে চোখ বন্ধ করেছি, যেইভাবে নীরবতা পালন করেছি, এইভাবে করবে, তখন তোমাকে আল্লাহর কুদরতের পায়ে সুপর্দ করে দেওয়া হবে। মূল্যা না তো এর তোমার সারপত্র দেখছে, আমরা তো সারপত্র দিব না, কোনো ভয় করবে না। আর বাবা চোখ লড়ে তখন কেন করিবে? নবী নারার বাহানা শিখে গিয়ে দেয়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজুবিল্লাহ নবী তো হায়াতুন নবী, নবী মরে না, কোনো নবী মরে না। ওনাদের মত সূর্যের সামনে একটা মেঘাসার মতো, সূর্যের আলো বহাল থাকে, মত একটি শুধু ছায়া, ছায়াটির নবীদের হায়াতের উপর দিয়ে চলে যায়। নবীরা ইন্তেকালের আগেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমার নবীর রূহ মুবারক যখন বের করা হলো, মালকুল মউত আমার নবীর রূহ মুবারক নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। এটা চোখের পলকে হাজির হয়ে বলতেছেন, এই আল্লাহ, তোমার মাহবুবের রূহ মুবারক কোথায় রাখবো? এ আল্লাহ, তোমার মাহবুব মুস্তাফার, তোমার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো? আল্লাহ বলতেছে, এ মালকুল মউত, আরশের কাছে দেখো, আরশ, কুরসি, লো কলম, আমার গোটা কায়নাতের মধ্যে জান্নাত, বেহেশত, ফেরদৌস, কত কিছু আছে। ইয়া আল্লাহ, আরশের কাছে পেশ করেছি, তোমার মাহবুবের রূহ নেওয়ার জন্য রাজি নয়। কুরসির কাছে নিয়েছি, রাজি নয়। জান্নাতের মধ্যে নিয়েছি, জান্নাত বলতেছে মুস্তাফার রূহ মুবারক নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমি গোটা কায়নাতের মধ্যে আপনার মাহবুবের রূহ মুবারক নিয়ে সমগ্র কায়নাতের সব কিছুর ঘরে দরজায় ধর্ণা দিয়েছি, কেউ আপনার মাহবুবের রূহ মুবারক নেওয়ার জন্য সাহস করতে পারছে না। সেজন্য আল্লাহ বলতেছেন, এ জিবরিল, এ মালিকুল মউত, তুমি একটি কাজ করো, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার জন্য পৃথিবীর মতো কোনো কিছু তৈরি করি নাই, আমার বন্ধুর রূহ যেখান থেকে বের করেছো সেখানে আবার দিয়ে আসো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, যেখানে দিয়ে আসো। আল্লাহ এটা এটা বাহারা রুমি কি বলতে দেখছেন, আমরা কেন শোনা হতাম কইছে, আয় এটা কেন তোমারা আরকান ওয়াজ দিবে, তারপর আবার ও আরকান তুমি যাইবে যাই সামান বিকে, এটা খানা গুজি দিয়ে বিরিয়ানি গুজি ঠান্ডা হয়ে যাবে, সারি মিকে চিন্তা করেন বলুন বাজি বই। আচ্ছা বই, আই গো মেসাল খোঁজ বুঝি পেলে বাজে, এর রুমির জালালউদ্দিন রুমি ব্যাগুনে মানে, আর তার ব্যাগুনে অক্কল ফেরকার আলেম হলে বেউনে মানে। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি মসনবী শরীফের মধ্যে এই আল্লাহর ওলিদের মতের একটা মেসাল বলেছেন। ইনারা বুঝিবেন, একবারে বুড়ো সুন্দর করে বুঝিবেন। হযোগ্য সদরে ইতারা একটা বেউন সদর, বড় বড় সদর আছে, উগো সদরে উগো থোতা ফাইলি, কি ফেললি টিয়া ফাঁকি, তোতা হলে বুঝতে ন টিয়া ফাঁকি। আর দেশত বুঝবে মিডিয়ামিতে বুঝতে তোতা কি, কি ফাঁকি, তোতা ফাঁকি, টিয়া পাখি। টিয়া পাখি ঘরের মধ্যে লালন পালন, টিয়া পাখি অনেক সময় সদরে, অনেক সময় প্রশ্নে মানে খুব আদরের হয়ে যায়। ময়না, কিছু ময়না আছে, এগুলো মানুষের এমন কিছু সিস্টেম আছে যেগুলোকে আর যেগুলোকে না দেখলে আর সে গৃহস্থ মালিক থাকতে পারে না, মায়া মোহব্বত সৃষ্টি হয়ে যায়। সেই টিয়া পাখি এত এত আদরের হওয়া সত্ত্বেও বন্দি কিন্তু ফিজেরায়, থালা লাগানো ফিজেরায়, ফিজেরার তো কোনো এত আদরের হওয়া সত্ত্বেও বন্দিশালা থেকে মুক্তি পাইনি।
এখন তোতায় চিন্তা করে যে এই 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 বন্দিশালা তো বাইরে, এটা তো খানার কোনো অভাব নেই, মালিক যা কিছু খায় সব কিছু আমাকে দেয়, আমাকে না দিয়ে মালিক কিছু খায় না। কিন্তু আমার এই মজা, এই দামি দামি খাবার, আমার কিছুই তো স্বাদ, কিছুর মধ্যে আমার স্বাদ মজা কিছুতে আসতেছে না, কারণ এখানে তো আমার বন্ধুরা নাই, আপনরা তো কেউ নাই। তো সদর বলে একদিন বগদাদ থেকে মুলকে শামে বেড়াইতে যাবে, না সদর ব্যবসার জন্য যাবে। তো যাওয়ার সময় ছেলেদেরকে বলতেছে কার কি লাগবে বলো। তো বাচ্চা হলোর ফুয়াশা বাপ বিদেশ যেতে আলি, বিদেশ গেলে ফোন করে বলে না আব্বু তোমার জন্য কি লাগবে, মা তোমার জন্য কি লাগবে, বাবা তোমার জন্য নখো। সদর বলতেছে আমি মুলকে শাম সিরিয়া যাব ব্যবসার জন্য, কার জন্য কি আনবো। তো এক একজন এক এক জিনিস বলতেছে, আমার জন্য এনে এনে। তো যাওয়ার সময় হিজেরায় যে টিয়ে পাখি ইন আই চেষ্টা করার জন্য ইন বের রুমি ইমাম জালালুদ্দিন রুমি মত হল্য করে বুঝাচ্ছে অনররা। সওদাগর যাওয়ার সময় ঘর থেকে বের হওয়ার পূর্বে সেই টিয়ে পাখির কাছে গিয়ে বলল তোমার জন্য কি আনবো। শিখে ইবেরে ইবে টিয়ে পাখি বলতেছে না আমার জন্য কিছু লাগবে না, কিছু একটা আনতে হবে, বলো কি লাগবে। তো টিয়া পাখি বলতে কিছু লাগবে না, তুমি যখন যাচ্ছ তো তুমি কিছু একটা বলো। হয়তো আমি কিছু বলবো না, আপনি আমার জন্য হার আনবেন, আমার জন্য কানের দুল আনবেন, আমার এই সুন্দর সাজ দেখবে কে, আমার বন্ধু তো এখানে নাই। এ সদাগর, এ আমার মালিক, তুমি আমার জন্য কানফুল আনবে, কানের দুল আনবে, গলার হার আনবে, অনেক কিছু আনবে, কিন্তু তুমি তো আমাকে বন্দিশালা থেকে মুক্তি করবে না। আমি আমার 24 ঘন্টা শুধু চিন্তা হলো আমি মুক্তিশালা থেকে কিভাবে বের হব। কারণ পরাধীন হয়ে বিরিয়ানি খাওয়া থেকে স্বাধীন হয়ে মূলা খাওয়া উত্তম। পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করা অনেক উত্তম। ইয়ান ঠিক ন ইবে হয়তো যত কিছু দিবে দিও, হয়তো এটা কি জিয়লখানা, আমি জিয়লখানা থেকে। সওদাগর, আপনি যখন মুলকে শামে সিরিয়ার মধ্যে যখন যাবেন, আপনি আমাকে সিরিয়া থেকে খরিদ করে এখানে এনেছিলেন। যাওয়ার সময় সিরিয়া প্রবেশের আগে সিরিয়ার সরহদ যেটা সীমান্ত, সেই সিরিয়ার সীমান্তের মধ্যে অনেক বড় একটা বাগান আছে। সেই বাগানের মধ্যে আমি খেলতাম, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি খেলতাম। সেখানে আমার আপন বন্ধুরা আছে, তুমি আমার জন্য কিছু আনতে হবে না, আমার একটা সালাম আমার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবে। ওই জলবিদ্যি ছেড়ে থিয়ে ফাঁকিবে ঘুরতে বেড়াইতো, ইন্দির সদর যাইব তো হজে এই বাগানের মধ্যে একটা থিয়ে ফাঁকি হল উড়ত যে দেইবে, তুমি যাইয়ে রে ফাঁকি হলেরও হইবে যে আর গরমে যে তোমার মতো একটা থিয়ে ফাঁকি আছে, সে তোমাদেরকে সালাম বলেছে। এটা বলতে পারবেন? ইয়ান তখন পূজা করতে বলতে পারবো। সালামে না কই তো কই সালাম বলতে কি রহস্য আছে এতে কেউ না জানে। সদর গেছে, যাই হোক, তো তার জন্য কিছু বা টিয়া পাখির জন্য কিছু আনবে। যেতে যেতে ওই বাগানের কাছে যেখানে গেছে, দলের যারা সঙ্গীরা ছিল তাদেরকে বলতে তোমরা হাঁটো, আমি এখানে একটু দেখি, তোমরা সামনে হাঁটো। ওই তো তল কথা কইব গর্ত তো আসবে টিয়া পাখি কই যায়। ওনারা যখন কত দূর চলে গেলেন, তখন এই টিয়া পাখিরা করতেছে, পাখিরা বলতেছে তোমরা এখানে খেলতেছ, তোমাদের এক বন্ধু, তোমাদের এক সাথী আমার ঘরের মধ্যে অনেক সুখে আছে, অনেক আরামে সযত্রে আমি
আমার ঘরের মধ্যে রেখেছি। আমার ঘরের সে টিয়া পাখি তোমাদেরকে সালাম দিয়েছে। মানুষের ভাষা। উনি এইভাবে যখন পাখিদেরকে বললেন আল্লাহর হুকুমে, এটা আমি বলতেছি না, রুমি বলতেছেন, আল্লাহর হুকুম, হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি হঠাৎ করে জমিনে পড়ে ফাঁক ঝাঁটতে ঝাঁটতে মরে গেল। টিয়া পাখি ওই যে আর সালাম কই, আমার বন্ধু হলো রে, সালাম কই মাত্র ফাঁকি গাছত তুন পড়িয়ে রে ছটফট করে মারা গেল। হিবে যাই রে সাজা ফাঁকি, ফাঁকি তো মরি গেল, যদি আটটা লড় করার মন মরে গিয়ে যায় রে। সদরে হয় যে বান্ধব তুমি তো শুভ লক্ষণ না, কি করলাম, ফাঁকি মরে যাবে তুই খেয়াল না করে। ঠিক আছে, এই পাখিটি মরে গেছে। অনেক সফরের মধ্যে একটা অশুভ লক্ষণ, কিন্তু না, ব্যবসা বাণিজ্যের জন্য অনেক লাভ, অনেক কিছু করে নিরাপদে বাড়িতে চলে আসলো। আসার পরে সবাইকে সব কিছু দিচ্ছে, সবই যা কিছু এনেছে সবাইকে সব কিছু দিয়ে তো টিয়া পাখির কাছে গেছে। গিয়ে ওনার টিয়া পাখির জন্য সুন্দর একটা খানের দুল আনছে, সেটা খানের দুল এটা লাগানোর জন্য দিছে। তো বলতে তুমি আমার ওখানে আমার বন্ধুদেরকে আমার সালাম দাও নাই? হচ্ছে হ্যাঁ সালাম দিয়েছি। ও সালাম তো দিয়েছে, তো বড় দুর্ঘটনা ঘটেছিল কি? হচ্ছে আমি যখন সালাম দিয়েছিলাম, তোমার এই সালাম শোনা মাত্র একটি পাখি গাছের ঢাল থেকে জমিনের মধ্যে পড়ে ফাঁক ডানা মানে আর্তনাদ করতে করতে মারা যায়। তাই নাকি? এই কথা বলার সাথে সাথে শোনা মাত্র ফিজেরার পাখি এটাও ফাঁক টাক সেরে ফাঁক মানে ফাঁক টাক সেরে ফিজেরার মধ্যে মরে গেল। বন্ধুর কথা উনি সালাম দিয়ে বন্ধুর কথা উনি মরে গিয়ে ফাঁক সদর যাইবের সময় ভুল করল খবর ইবেরা আইয়ের খন্ডান ঠিক নয় ইহাতে আড়াই ফেলাই দেয়। তো যাতে মরে গিয়ে গই আড়াই বেড়ে আর মহব্বত করবো না। যখন মারা গেছে কানের দুল খুলে ফেলা হলো, গলার হাড় খুলে ফেলা হলো, পায়ের মধ্যে যেই সুন্দর শিকল দেওয়া হয়েছে এটাকে খুলে ফেলা হলো। এটাকে ধরতেও শখ করতেছে আর আদর স্নেহ করছে না। সেই পাখিকে ছেলেকে বলতেছে এই পাখিটা জঙ্গলে ডাস্টবিনে ফেলে দাও। থালা তৈবে বহুত ফুরনো হত বাজিয়ে সাবিও নেই, তো থালায় বেখনের মতো বাজিয়ে বাঙি পাখিকে মুক্ত করে সে টিয়ে পাখিকে ছেলে হাতে এবার মরে গিয়ে এবার আর গম করে ধরিব না, ফাঁকসায় ধরিয়ে রে সেটা ডানা সব কিছু ছেড়ে দিয়েছে, মরে গেছে। সন্তান এটা নিয়ে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করলো, ফেলে দিল জঙ্গলে ডাস্টবিনে। জঙ্গলে ডাস্টবিনে নিক্ষেপ করার সাথে সাথে পাখিটি উড়ে গাছের ডালের মধ্যে বসে গেল। আসো তোমাকে কলা খাওয়াবো, মুড়ি খাওয়াবো, তোমাকে মধু খাওয়াবো, তোমার গলায় হাড় দেব, এই দেব সেই দেব। বলতেছে না, আমার আর স্বর্ণ লাগবে না, আমার আর কানের দুল লাগবে না, কোনো নিয়ামত লাগবে না। আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। একটু বড় করে বলুন না, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি। এটা যখন রাস্তা যখন খুঁজে পেয়েছে, এত ডাকতে পিছন দিকে আর আসতেছে না, পিছন দিকে আর আসতেছে না। তো আল্লামা রুমি বলতেছে আল্লাহর ওলিদের মত শুধু পাখির মতো বাহানা করা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের মত মানে শুধু পাখির মতো বাহানা করা। কারণ যদি হাত পা ছেড়ে না দেয়, চোখ যদি বন্ধ না করে,
আপনার ছেলে মেয়েরা গর্তের মধ্যে দেবে না, কবরের মধ্যে দেবে না। সেই জন্য তোমাকে এইভাবে ইন্তেকাল করতে হবে। আমার নবী বলতেছেন, উম্মত তোমাদেরকে তোমার আদরের শৃঙ্খল থেকে, মায়া মহব্বতের শৃঙ্খল থেকে, সেই বন্দিশালা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, আমি রসুল যেভাবে চোখ বন্ধ করেছি, আমি যেভাবে নীরব হয়েছি, আমি যেভাবে চোখ বন্ধ করে নীরব হয়েছি, আমার মতো করে তুমি নীরব হয়ে যাবে। তোমাকে যখন কবরে দফন করে দেওয়া হবে, তুমি কবর থেকে উড়ে মদিনায় আমার কোলে চলে আসবে। এটার নাম আল্লাহর ওলিদের মত। সেজন্য কিতাবের মধ্যে এটাও আছে, আল্লাহর অনেক ওলিদেরকে কবরে দফন করার পরে আবার কিছু কারণে খবর যখন খোলা হলো, দেখতেছে কবরের মধ্যে উনি নাই, তিনি মদিনা শরীফ চলে গেছে। আর এগুলো দলিল বলতে গেলে রাতকে রাত চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু शाहे मदीना रहमतों का है खजीना, रहमत आलमीना या शफीअ मुज़नबीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। सलवातुल्लाह या मुस्तफा या मुजतबा, इरहम अला इस्यानिना का, ऐ खुदा रोज़े अज़ल से मैं हो बीमारे रसूले, ख्वाब में एक जन का दिखा दे, रोया नो बारे रसूले, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका। हम यहाँ से पुकारे आका, मदीना तैयबा से सुने मुस्तफा की समाअत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बजरे शब इसरा के दुल्हा, पिदायम दरूद नौशे बज में जन्नत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में अजमेरी सिरकुटिया का खस मजे भंडारे
चौराबे सिरकोटी आकाते यबशाह मुर्शिदी हजरते क़िबला ताहिर साबिर शाह अल हजरत शेर बंगला इमाम हाशिमी जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे नाम को सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्ए बजले या इलाही सदक़े लैलतुल मिराज रसूल ये सलामी आज सलाहो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम मलगल उला আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এদের ইসালে সওয়াবের নিয়তে সবাই একবার সূরা ফাতিহা শরীফ পড়বেন আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহর সাথে আর সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وحشرنا مع الأبرار وادخلنا الجنة دار القرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولاي كريم আল্লাহ এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যা বায়ানাত তাকরীরাত দরুদ সালাম কিয়াম মিলাদ জিকির আসকার লাইটিং প্যান্ডেলিং তাবাররুকাত যা ইন্তজামাত আল্লাহ তোমার নবীর প্রেমে গৌস পাকের প্রেমে গরিব নওয়াজের প্রেমে গৌসুল আজম মেজবান্ডারে হযরতের প্রেমে বাবাজানের প্রেমে সমস্ত আউলিয়ায়ে কেরামদের প্রেমের মধ্যে পড়ে এলাকাবাসী যে নূরানি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ এই ইন্তজামের সব কিছুকে আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে নাও আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় আমাদের সকলের পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটি বিশেষ করে আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই মাহফিল তোমার রহমতের হাতে কবুল ও মঞ্জুর করে নাও
আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় তোমার মাহবুবের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুস্তামবিতিন, রুওয়াত, ওলি গৌস, কুতুব, নুকবা, নুজবা, তাত খিয়ার, সাইয়্যিন, সাইয়ারা, কুতুবুল আকতাব, গৌস, গৌসুল আজম, তোমার প্রিয় মাহবুব বন্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ এগুলো সওয়াব ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ সৈয়দ মীর পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনের রওজার দরবার পৌঁছিয়ে দাও। বাহাউদ্দিন নকশবন্দি বুখারি, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি सरहिंदी, ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज, बंदा नवाज सताउर रसूल फिल हिंद, हजरत ख्वाजा मुइनुद्दीन चिश्ती अजमीरी, हसने हुसैनी संजरी अजमीरी रदियल्लाहु ताआला अन्हु नूरानी दरबार पाकेर मध्य पहुँचिয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, আমার যুবক ভাইদের পক্ষ থেকে যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, মেহনত করেছেন, কোরবানি ত্যাগ দিয়েছেন, সকলের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারি হযরতের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ বাবাজান কাবলার নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ ওনাদের আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে পৌঁছিয়ে দাও। শাহজালাল সিলেটি এমনি মুজাররদি শাহ ফরাদ রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের আরওয়াহ তাইবার মধ্যে বখশিশ করে দাও। আউলিয়ায়ে কামিলিন, উলামায়ে আমিলিন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আকায়ে নেয়ামত হযরত ইমাম শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ওনার আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ গজ্জালি জামান মুহাদ্দিসে আজম সুলতানুল আরিফিন আলে রসুল হযরত সৈয়দ আহমদ সঈদ কাজমি আলাম রুহির রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। সদরুল ফাজিল নাঈমউদ্দিন মুরাদাবাদী হযরত আহমদ ইয়ার খান নাঈমি বদায়ুনি রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে গৌসে জামান হযরত আব্দুর রহমান চৌরবি, গৌসে জামান হযরত সৈয়দ আহমদ সিরকোটি, গৌসে জামান হুজুর আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ সাহেব হুজুর কবলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ইমাম বুখারী ওয়ালিদাইন ইমাম বুখারী রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। আইম্মায়ে হাদিস, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে ফিকহ, আইম্মায়ে তাফসীর সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। বিশেষ করে ইমামে আহলে সুন্নাত গাজিয়ে মিল্লাত হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। ইমামে আহলে সুন্নাত কায়েদে মিল্লাত হযরত ইমাম কাজী নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। গৌসে জামান আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। মুফতি আহলে সুন্নাত আল্লামা নাঈমি সাহেব হুজুর কবলা রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। হযরত সৈয়দ নুরুল মুনাব্বর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, আল্লাহ বিশেষ করে হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। হযরত ফরহাদ আবাদী রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। মাওলায়ে করিম চতুর্দিকে তোমার আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন যাদের মাজারাত রয়েছেন সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ অনেক আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহকে মাফ করে দাও। বদলগর মন্দাকিনী রহমতুল্লাহ, বদলগর মন্দাকিনী রহমতুল্লাহ হুজুরের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। মাহবুল আলম মার্জিবে দিয়ে ওর মরহুম মাহবুল আলম ওনার এই মাঠ যিনি তকরির এই মাহফিলের জন্য দিয়েছেন, আল্লাহ ওনার পরিবারের যারা কর্মচারী সকলের রূহে পাকের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। ইকবাল নুরুল আলম, ইকবাল নুরুল আলম, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা হাত তুলেছেন প্রত্যেকের দুই হাতকে কবুল করে নাও। প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে সেবা দান করো। আল্লাহ তাদের হায়াত সাহেতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বন্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বন্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছেন আল্লাহ তাদেরকে শেফার ব্যবস্থা করে দাও। প্রত্যেকের হায়াত সাহেতের মধ্যে বরকত দাও। রাহেনা বেগম একজন মহিলা আল্লাহ অসুস্থ, আল্লাহ আইসিইউতে, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। আল্লাহ মাওলায়ে করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ
জটিল কঠিন রোগ থেকে সবাইকে হেফাজত করুন, আসমানি জমিনি বেলা থেকে হেফাজত করুন। যারা লেখাপড়ায় লেখাপড়ার মধ্যে তরক্কি দান করুন, যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে তেজারত আল্লাহ তবুরা দান করুন, যারা চাকরিজীবী প্রমোশনের ব্যবস্থা করে দাও। এলাকার যে সমস্ত ভাইয়েরা বিদেশের মধ্যে আছে আল্লাহ সবাইকে তোমার রহমতের ছায়াতলে জায়গা দাও। বিদেশের জমিনে সুখে শান্তিতে ইজ্জতের সহকারে হালাল দৌলতের অধিকারী করে দাও। হালাল রুজি রিজিকের আল্লাহ বেসুমার রুজি রিজিকের ব্যবস্থা করে দাও। কল্পনা ধারণার বাইরে কামিয়াবি দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলে আমার ডানে বামে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন অতিথিরা গভীর রাত পর্যন্ত আমাদেরকে বুকে নিয়ে বসে আছেন, প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও। প্রত্যেকের হায়াত সেহতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন, তাদের হায়াতের জজবার মধ্যে বরকত দাও। আমার যুবক ভাইয়েরা রাতের গভীর পর্যন্ত আমাদের সাথে মাহফিলে হাত তুলে দুই হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। সুন্দর শান্তির জীবন সবাইকে দান করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল বিচল রাখুন। আউলিয়ায়ে কেরামের ছায়াতলে সবাইকে জায়গা দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের আকীদাকে আল্লাহ বাতিলের দুঃখ থেকে আমাদের আকীদাকে সুন্নি পরিবারকে হেফাজত করুন। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ তোমার খাস রহমত নাযিল করুন। আল্লাহ আমাদেরকে তোমার মাহবুব আউলিয়ায়ে কেরামের কদমের ছায়াতলে আমাদেরকে জায়গা দান করুন। আল্লাহ মাওলায়ে করিম তোমার মাহবুবের উম্মত হিসেবে গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ বালা দিন মিল্লাত মযহাব নিয়ে যারা চিনিমিলি করতেছে, নবীর শানের মধ্যে গোস্তাখি বিয়াদবি করতেছে, আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে ইসলামকে পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ মাওলায়ে কারীম আমাদের উপর রহমত নাযিল করুন, আমাদের দেশের উপর রহমত নাযিল করুন, গোটা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উপরে রহমত নাযিল করুন। আল্লাহ তোমার গজব কহর থেকে মানা চাইতেছে, আমাদেরকে মানা দান করুন। তোমার গজব কহর থেকে মানা চাইতে আমাদেরকে মানা দান করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে মহব্বত দিয়ে শরীক শামিল হয়েছে, আল্লাহ প্রত্যেকের শেয়ারকে কবুল করে নাও। মা বোনরা যারা পর্দার আড়ালে বসে আমাদের সাথে আত্মুল্লাহ আমিন বলতেছেন, প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকের দিলের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার সালেহ বানিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের লেখাপড়ায় আছেন আল্লাহ তাদেরকে কল্পনা ধারণার বারে কামিয়াবি দান করুন। প্রত্যেকের জান ও মালকে হেফাজত করুন, সুন্দর শান্তির জীবন দান করুন। প্রত্যেকের সংসার জীবনকে সুখের শান্তির করে দাও। আল্লাহ আগামীতে এই মাহফিল আরও জাঁকজমক প্রেম ভক্তি মহব্বত ভালোবাসা নিয়ে এলাকাবাসী সবাই মিলেমিশে এই মাহফিল আয়োজন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমার ভাই অসুস্থ মোহাম্মদ, তোমার নাম কি? ইদ্রিস মিয়া অসুস্থ, উনি বাইপাস করেছেন, আল্লাহ ওনার হায়াতের মতো বরকত দাও। সংগঠন আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ আল্লাহ এই দুই আল্লাহর ওলির উসিলায় সংসদের সকল সদস্য ভাইদের তকদীরকে তুমি চেঞ্জ করে দাও। আল্লাহ তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও, তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও। আগামীতে আরও দিন মিল্লাত মযহাবের যেন বেশি খেদমত করতে পারে আল্লাহ আমার এই ছোট ছোট ভাইদেরকে আল্লাহ তুমি অগাধ বরকত দান করো, তাদের হায়াত সেহতে বরকত দান করো। মা বাবা থাকলে মা বাবার হায়াতে বরকত দাও। যারা মুরব্বি হারিয়ে ফেলেছেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। আমিন। আল্লাহ সবাইকে জীবনে একবারের জন্য হলেও হেরমাইন শরীফের হাজিরের ব্যবস্থা করে দাও, সোনার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। শয়নের স্বপনে তোমার মাহবুবের দিদার নসিব করো। আল্লাহ মাহফিল আগামীতে আরো সুন্দর আরো প্রেম ভক্তি নিয়ে আয়োজন করার জন্য সবাইকে তৌফিক দান করুন। যা খানাফিনে আয়োজন তাবারুকাত করা হয়েছে আল্লাহ এগুলোর মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।